বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনার আগুন জ্বলছে। এবার ইসকনের প্রভাবশালী নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। রাষ্ট্রদ্রোহের মিথ্যা অভিযোগে গ্রেফতার হওয়া এই নেতাকে নিয়ে তোলপাড় দুই বাংলার গণমাধ্যম। এদিকে চিন্ময় কৃষ্ণকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষায় একজন সাহসী মুখ, তিনি বর্তমানে কারাগারে বন্দী। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জানা যায়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তিনি সংখ্যালঘু হিন্দুদের ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে তিনি নাকি রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন। বারবার জামিন আবেদন করেও আদালত তার আবেদন প্রত্যাখ্যান করেছে। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি না হলে প্রয়োজনে বাংলাদেশের কারাগার ভেঙে তাকে মুক্ত করব। মোদীর এই হুঁশিয়ারি মুহূর্তেই দুই দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। এই মন্তব্যের পর থেকেই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ সরকার মোদীর বক্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে। অন্যদিকে ভারতের হিন্দুত্ববাদী দলগুলো চিন্ময়ের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ করছে। বিশেষজ্ঞরা বলছেন, মোদীর এই কঠোর মনোভাব তার ভবিষ্যৎ রাজনীতির কৌশল হতে পারে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভু রাষ্ট্রদ্রোহের অপরাধী। আইন অনুযায়ী তার বিচার হবে। সীমান্তের এই উত্তেজনার মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আতঙ্কিত। চিন্ময়ের মুক্তি নিয়ে তারা একদিকে যেমন আশা দেখছেন, অন্যদিকে এই ইস্যু নতুন করে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে পারে বলে শঙ্কাও প্রকাশ করছেন। এখন প্রশ্ন একটাই, ভারতের প্রধানমন্ত্রী কি সত্যিই নিজের হুমকি কার্যকর করবেন? চিন্ময় কৃষ্ণ প্রভুর ভাগ্যে কি রয়েছে তা নিয়ে দুই দেশের মানুষই উদ্গ্রীব।